আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন প্রধান নির্বাচক। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী 19 ফেব্রুয়ারি। বাংলাদেশ দলের পঞ্চপাণ্ডের দুজন সাকিব আল হাসান ও তামিম ইকবাল এই টুর্নামেন্ট খেলবেন কিনা তারা এখনও তা নিশ্চিত নয়। তবে সাকিবের বিষয়ে তেমন স্পষ্ট করে কিছু বললেও তামিমের ফেরার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কিন্তু কি বললেন লিপু? এবার কি তবে সত্যি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে তামিমকে? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওতে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সোমবার বিজয় দিবস উপলক্ষে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুস্তাক একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তামিম দলে ফিরলে সেটা দারুণ হবে জানিয়ে লিপু বলেন, তামিম খেলা শুরু করেছেন, এটা আশার আলো। আমার বিশ্বাস খুব দ্রুত সময়ে আমরা এটা অবহিত হতে পারবো যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি অ্যাভেলেবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ। লিপু বলেন, তামিমের বিষয়টা হচ্ছে কেউ যদি নিজেকে উইথড্রোর জায়গায় নিয়ে রাখে। এর আগে ভিন্ন একটা বোর্ড ছিল, সেখানে মত পার্থক্য ছিল, অনেক ইস্যু ছিল, কিন্তু আমার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখেই যাচ্ছে। তিনি ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন। নির্বাচক কমিটি এ বিষয়ে আলোচনা করবে জানিয়ে লিপু আরও বলেন, প্রত্যাশা অনুযায়ী একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছে। এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই আলাপ করার মতো পর্যায়ে চলে গেছি। আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা সমাধানের রাস্তা বিস্তৃত করবে। তবে তামিমের ফিটনেসে আরও উন্নতি করতে হবে জানিয়ে লিপু বলেন, তামিমকে আরও শানিত ও ফিটনেস উন্নত করতে হবে। যখন সে একটা বিষয়ে আকাঙ্ক্ষা করবে, একটা ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত ও প্রস্তুত করতে হয়। যে ধরনের সহযোগিতা সে আশা করে বোর্ড তাকে দেবে। আমি মনে করি এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না। দীর্ঘ 7 মাস পর আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন তামিম ইকবাল। NCL T20 দিয়ে তিনি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা শুরু করেছেন। ইতিমধ্যেই সে 4 ম্যাচ খেলেছেন, তার দুটিতেই 50-র দেখা পেয়েছেন। এদিকে সম্প্রতি বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন সাকিব। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে সাকিবের ওপর নেমে আসা এমন নিষেধাজ্ঞা অনেক বড় ধাক্কা। বৈশ্বিক এই টুর্নামেন্টে সাকিব খেলতে পারবেন কিনা এ বিষয়ে লিপু বলেছেন, কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারবো না। তার দলে অন্তর্ভুক্তির ব্যাপারটা, সাকিবের বোলিং নিষেধাজ্ঞা নিয়ে প্রধান নির্বাচক বলেছেন এটা পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়, এটা অস্বাভাবিক একটা বিষয় যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।